আপনি বলছেন চিলড্রেন পার্টি সব বড় নেতাই এখন শত কোটি টাকার মালিক। আমি কিছুই বলছি না, সব চিলড্রেনরাই তাদের কাজে প্রকাশ করছে। তাহলে আপনি কত টাকার মালিক? আমি শুধু 10% এর মালিক। আবার 10 টাকা চাচ্ছ, একটু আগেই না দিলাম। অতীতের কথা ভুলে যান, অতীত নিয়ে পয়রা আছেন বলেই আজ আমাদের এই অবস্থা। এবার কাকে ভোট দেবেন? অবশ্যই যারা সার্বভৌমত্বের পক্ষে থাকবে, যারা দেশের স্বাধীনতা চায় না, তারা ক্ষমতায় এলে আমাদের স্বাধীনতা দেবে কিভাবে? দেশে যদি সুস্থ নির্বাচন হয়, আপনি কাকে ভোট দেবেন? আপনি নির্বাচন চুদান, বিশ্বযুদ্ধ শুরু হইতে যাচ্ছে। কালকে রাতে আমেরিকা ইরানে হামলা করছে, আপনি জানেন এটা? তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে দেব। চলো আজকে তাকে ধরবই, চলো চলো। বাবা মা নিয়ে কি কিছু বলতে চাও আটেন? এই দুনিয়াতে বাবা মা থেকে বড় কিছুই নাই, তাই দ্রুত বিয়ে করে বাবা মা হয়ে যাওয়া উচিত। এই যে এখনকার ছেলেপেলেরা খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যাচ্ছে, সেটা আপনি কিভাবে দেখেন? আমি আসলে ফুল এইচডিতে দেখি। This is a very peaceful place and there are no accidents here. চাচা, আপনি কোন দল করেন? আমি আওয়ামী লীগ করি। ওই দাঁড়ান, ওই দাঁড়ান। প্রবল বর্ষণে রাস্তাঘাটের বেহাল দশা, জনদুর্যোগ চরমে। দেখুন এই মুহূর্তে একটি মোটরসাইকেল, আরে আরে কি হলো? ট্রাম্প মামা তো যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কাহিনীটা কি? খেলার নাম বাবাজি। ওই মিঠুন, তুই নাকি তোর গার্লফ্রেন্ডের আইফোন কিনে দেস নাই, এই জন্যই ও আমারে নিয়ে কক্সবাজার চলে আসছে। এখানে আসলে নাকি আইফোন পাওয়া যায়। যারা এআই ভিডিও তৈরি করছে তাদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, আমিও একজন এআই। চাচা কেমন আছেন? ভালো আছি মা। কিন্তু আমি ভালো নাই চাচা, চলেন চিপায় যাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ছি বেহায়া মাগি। আমাদের আপা ভেগেছে, আমরা ফ্লাইট মিস করেছি, পালাতে পারিনি। আমি টিকিট কেটেছি, আসছি, আমি ইন্ডিয়া যাব। আমরা অনেক কষ্টে পালাচ্ছি, জনগণ আমাদের সাথে আছে। নির্বাচনের সময় আমরা আবার আসবো। ছাত্র জনতা প্লেনে উঠে পড়েছে আপনাকে মারার জন্য, লাফ দেন। তোগো জ্বালায় বিমানেও শান্তি নাই। চাচা 5 আগস্টে দেশ কাঁপানো একদিন বোতল, আপনার মতামত? অবুঝ ছাত্ররা টাকার কাছে বিক্রি হয়ে দেশ ধ্বংস করেছিল। দাদু, আপনার জীবন তো প্রায় শেষের দিকে, আপনার শেষ ইচ্ছা কি? আমার জীবনের শেষ ইচ্ছা মামুনের বউ লায়নাকে বিয়ে করতে চাই। নেতার ছেলে বিদেশে পড়ে, আপনার ছেলে পড়ে গ্রামের স্কুলে। আপনার টাকায় ওর পড়াশোনা, আর আপনি ঘুরেন ওর পিছনে। একটু ভাবুন, এই থেকে আপনি কি শিখলেন?